ব্যাংকে রাখা গ্রাহকের কোনো টাকা খোয়া যাবে না বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পাচার হওয়া টাকার কিছুটা হলেও ফেরত আনার চেষ্টা করছে সরকার। আবারও দাবি করেন, খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলেছেন তারা। শারমিন নীরার প্রতিবেদন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের বছর পার হয়েছে। 1 বছর পর কোথায় দাঁড়িয়ে দেশের অর্থনীতি তা জানাতেই এই সংবাদ সম্মেলন। ভালো কাজগুলো ওরা অ্যাবান্ডন না করে। শুরুতেই অর্থ উপদেষ্টা আবারও দাবি করেন, খাদের কিনারা থেকে দেশের অর্থনীতিকে টেনে তুলেছে এই সরকার। এখন 1 বছর পরে যখন আমরা দেখি, আমরা নিজেদের আমাদের মতে মোটামুটি সন্তোষজনক, কিছুটা স্টেবল হয়েছে। হয়তো কিছুটা আপনাদের দিক থেকে হয়তো কিছুটা দ্বিমত থাকতে পারে। মূল্যস্ফীতির তথ্য তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের জুলাইয়ে যে মূল্যস্ফীতি ছিল 14, তা এখন 8.5% নামিয়ে আনা হয়েছে। এখন লক্ষ্য 6% নামিয়ে আনা। মনে করিয়ে দেন, বিদেশি প্রতিষ্ঠানের বকেয়া শোধ, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা বা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক হার কমাতে সরকারের সফলতার কথা জানান। ব্যাংকিং খাতে সংস্কার চললেও কোনো গ্রাহকের টাকা খোয়া যাবে না। কারো ডিপোজিটের টাকা কারো টাকা কোনো খেয়ানত হবে না, এটা অ্যাসিওর আছে। এই জন্য যা লাগে আমরা ইসে করবো। সেই ব্যাংকে যাকে মার্চ করবেন বা যার সাথে করবেন, ওরা কিন্তু একটু নেগেটিভলি এফেক্টেড হয়। কারণ মার্চ করা মানে আমাদের দেশে ভাবে যে না, এই তো গেল, তাই না? এবং এটা হয়েছে ডোমিনো এফেক্ট, যেটা আমরা বলি, তাই না? একটা যদি আপনি মার্চ করেন আরেকটা ব্যাংকে যাবেন, তাতে অনেক সময় ডিপোজিট ইস্যু হয়ে যায়। তবে হবে আপনার হয়তো একটু ন্যাশনাল বেসিসে হবে। দায়িত্ব নেওয়ার পরপরই পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর হয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কি অবস্থা, প্রশ্ন ছিল সাংবাদিকদের। চেষ্টা করছে লয়ারের মাধ্যমে কিভাবে ট্রেস করা যায়, ওদের সাথে কথা বলে ওই টাকাগুলো কিছুটা ফিরিয়ে আনা যায় কিনা। একেবারে হয়তো ইসে আসে নাই, টাকাগুলো ফিরে দেবার প্রসেস হচ্ছে। একটা জিনিস কিন্তু আমি শুধু টাকা ছাড়াও একটা জিনিস দেখবেন, এটা দিস ইজ গিভিং এ মেসেজ। এটা কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন এবং ওই যে 12 জন আছে, 11 জনের সাথে আরও 12 জন বা 25 জন যোগ হবে এবং এটা সময় হয়তো লাগবে। দৃশ্যমান না হলেও অর্থনৈতিক খাতের ভেতরে ভেতরে অনেক সংস্কার হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির পর তা অব্যাহত রাখলেই ভালো। এই জিনিসটা যে আমরা শুরু করেছি, এটাকে কন্টিনিউ করা, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কিন্তু শারমিন নীরা, 71, ঢাকা।